দশরথের প্রথমত কোনো সন্তানই ছিল না। 753 স্ত্রী ছিল, কিন্তু সন্তান একটাও ছিল না মহারাজ দশরথ। একটাও সন্তান ছিল না, যার পরবর্তীকালে অন্ধমুনির অভিশাপে হয়ে গেল তার চার সন্তান। তা মহারাজের 753 স্ত্রী ছিল বটে, প্রধান ছিল তার মধ্যে 3 জন। প্রধান স্ত্রীগুলো কে কে ছিল? প্রধান 3 জন, বড় রানী কৌশল্যা, মেজ রানী কৈকেয়ী, ছোট রানী সুমিত্রা। মহারাজ দশরথ তার ছোট রানী সুমিত্রাকে বড় ভালোবাসতেন, কারণ ছোট রানী সুমিত্রা ছিল সব স্ত্রীদের মধ্যে পরমা সুন্দর। শুধু একালের কথা নয়, যুগে যুগে যে সুন্দরী হবে তাকে তো একটু সবাই বেশি ভালোবাসবে। মহারাজ তাই করেছিল, সুমিত্রাকে বড় ভালোবাসতেন। তা পরবর্তীকালে যখন মহারাজের 4 সন্তান হলো, তাদের মধ্যে বড় রানীর কোলে এলো, বড় রানী কৌশল্যার কোলে এলো ভগবান শ্রী রামচন্দ্র। মেজ রানী কৈকেয়ীর কোলে এলো কৈকেয়ী ভরত, আর ছোট রানী সুমিত্রার কোলে এলো 2 সন্তান লক্ষ্মণ আর শত্রু। তা মহারাজ বর্তমানে মহারাজের বয়স হয়েছে, আর সেরকম যুদ্ধে যেতে পারেন না, রাজ সিংহাসনে ভালো করে বসতে পারছেন না, রাজ্য ঠিক মতো চালাতে পারছেন না। তাই মহারাজ ঠিক করলেন তার 4 সন্তান, সকলেই আবার পুত্র সন্তান, তাই ঠিক করলেন যে তার সুযোগ্য পুত্র অর্থাৎ বড় ছেলে রামচন্দ্রের হাতে এই অযোধ্যার রাজ্যের ভার তুলে দেবে। সারা রাজ্যে খবর করে দিয়েছে যে আগামীকাল এই অযোধ্যা রাজ্যের রাজ সিংহাসনে বসবেন ভগবান শ্রী রামচন্দ্র। এদিকে মহারাজের বর্তমানে এই অবস্থা, কিন্তু মহারাজ যখন আগে যুদ্ধ করতে, তখন মহারাজের এত স্ত্রী থাকতে দুবার মৃত্যুর হাত থেকে মহারাজ দশরথকে প্রাণে বাঁচিয়েছিলেন তার মেজ রানী কৈকেয়ী। একথা আমাদের অনেকেরই অজানা। কৈকেয়ী যে খারাপ সেটা আমরা সবাই জানি, কিন্তু কৈকেয়ী যে কত ভালো ছিল সেটা আমরা কেউ জানি না। খারাপটা যখন বেশি প্রকাশ পেয়ে যায় না, তখন ভালো গুণগুলো ঢেকেই যায়। ঠিক সেরকম কৈকেয়ী যে কত স্বামী পরায়ণ ছিল, স্বামী ভক্তি ছিল তার, একথা আমরা কেউ জানি না, অজানা। দুবার মহারাজকে এত স্ত্রী থাকতে ওই কৈকেয়ী দুবার প্রাণে বাঁচিয়েছিল। কখন একবার মহারাজ যখন শত্রুপক্ষের সাথে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে গিয়ে শত্রুপক্ষ মহারাজকে এত তীর মেরেছে যে তীরের আঘাতে মহারাজের শরীর পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে। এত তীর মেরেছে, ঘা পুজ রক্তে মহারাজের শরীর একেবারে ভর্তি তীরের আঘাতে। তো তখন তো সবাই তো রানী, মহারানী, আগে রাজকুমারী ছিল কোন রাজ্যের, তারা কি আর স্বামী হোক আর যেই হোক ঘা পুজ রক্তগুলোকে পরিষ্কার করে দেবে? ঘৃণা লাগবে? কেউ আসে না, ছুটে এসেছিল কিন্তু একমাত্র কৈকেয়ী একমাত্র ছুটে এসে ওই মহারাজের ঘা পুজ রক্তগুলো সবে পরিষ্কার করে মহারাজের সেবা করে মহারাজকে সুস্থ করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে।
এই একবার। আর একবার মহারাজের এই আঙুলটাতে হয়েছিল এক বিষ ফোঁড়া। এই আঙুলটা কিন্তু মারাত্মক আঙুল। যারা আমরা মালা জপ করি তারা সকলেই জানেন এই আঙুলটা কোথায় থাকে মালা জপ করার সময়? শরীরের বাইরে থাকে। আমরা যদি মালাটা এই আঙুলটা দিয়ে ঘোরাতাম তাহলে তো বেশি সুবিধা হতো না, কিন্তু এই আঙুলটাকে বাইরে রেখে এই আঙুলটা দিয়ে কেন? এই আঙুলের কাজ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কখন? যখন ভগবান তার নিজ হাতের এই আঙ্গুলটা দিয়ে মাতৃজনীটাকে অঙ্কন করেছিল তখন এই আঙ্গুলের কাজ শেষ হয়ে গেছে। তখন থেকে এই আঙ্গুলটার কোনো ভালো কাজে লাগেনি। তখন থেকে এই আঙ্গুলটা শুধু তর্জন বর্জন করার কাজেই লেগেছে। এই চুপ করে বস। এই আঙ্গুলটা দিয়ে হয় যত শাসন, এই আঙ্গুলটা দিয়ে হয়। এই আঙ্গুলটা দিয়ে কোনো ভালো কাজ হয় না। তো এই আঙুলে বিষ ফোঁড়া হয় মহারাজ। রাজ্যের কত বৈদ্য কত কবিরাজ এলো, সবাই দেখছে, সবাই কত কিছু দিচ্ছে, কিন্তু মহারাজের বিষ ফোঁড়া কিন্তু সারে তুলতে পারছে না। মহারাজ শয্যাশায়ী। এমন তো সময় ধন্বন্তরী এসে টোটকা দিল, মহারাজ আপনার আঙ্গুলে যে ফোঁড়াটি হয়েছে ওটি হচ্ছে বিষ ফোঁড়া। হ্যাঁ মহারাজ, আর এই বিষ ফোঁড়াই হচ্ছে আপনার মৃত্যুর কারণ। কি উপায়? বলে উপায় একটা আছে মহারাজ। বলছে বলো কি উপায় আছে? কত বৈদ্য কত কবিরাজ এলো, সবাই তো উপায় দিল, কিছুতেই তো ভালো হয়ে উঠতে পারলাম না, তুমি বলো কি উপায় আছে? বলে মহারাজ উপায় হচ্ছে কেউ যদি আপনার ওই ঘা পুজ রক্তওয়ালা আঙুল নিজের মুখের ভিতরে প্রবেশ করিয়ে নিজের মুখের গরম লালা দিয়ে ফোঁড়াটাকে ফাটিয়ে দিতে পারে তাহলে আপনি বেঁচে যাবেন। মহারাজের মাথায় বজ্রঘাত। কে করবে এই কাজ? ওই ফোঁড়াটাকে নিজের মুখের ভিতরে কে ফাটাবে? খবর হয়ে গেল গোটা রাজ্যে যে মহারাজের আঙ্গুলে যে ফোঁড়াটি হয়েছে সেটি হচ্ছে বিষ ফোঁড়া, আর এই বিষ ফোঁড়া নিজের মুখের ভিতরে প্রবেশ করিয়ে গরম লালা দিয়ে যদি কেউ ফোঁড়া ফাটাতে পারে তাহলে মহারাজ বেঁচে যাবে। খবর হয়ে গিয়েছে। যেই খবর হয়ে গেছে প্রাসাদে পরে যারা যারা ছিল, এত এত রানী, 753 জন স্ত্রী, এত এত প্রজা, তখন একে একে রাজার কাছে আসতে শুরু করেছে, মহারাজের কাছে আসতে শুরু করেছে। এসে বলছে মহারাজ। বলে বলো কি বলছো? বলে মহারাজ আমার বাপের বাড়িতে আমার মায়ের শরীরটা বড় অসুস্থ জানেন, তা আমাকে একটু ওই আমার মাকে একটু দেখতে যেতে হবে। বলে এই কথা, ঠিক আছে যাও। চলে গেল। আবার কেউ আসছে, বলে মহারাজ আমার দাদার শরীরটা না বড্ড খারাপ করেছে, আমি কটা দিন আমি আমার দাদাকে একটু দেখে আসি। বলে বেশ যাও। এইভাবে একে একে কেউ বলে মায়ের শরীর খারাপ, কেউ বলে দাদার শরীর খারাপ, কেউ বলে ভাইয়ের শরীর খারাপ। একটা সময় গোটা রাজপ্রাসাদ খালি হয়ে গেল। গোটা রাজপ্রাসাদ খালি হয়ে গেল। পড়ে রইল শুধু মহারাজ দশরথ আর এক পাশে কইকেয়ী। একদিন কইকেয়ী মহারাজের কাছে খাবার থালাটা নিয়ে যে এসেছে আর এসে পাশে বসেছে। মহারাজ দশরথ বলছে কইকেয়ী তুমি যাবে না? মহারাজ এ কি কথা বলছেন আপনি? বলে তুমি যাবে না কইকেয়ী? গোটা রাজপ্রাসাদ তো খালি হয়ে গেল। মহারাজ তো বয়স হয়েছে, সব বুঝতে পারছেন।
এতদিন কারোর কোনো কাজ করেনি, আজ সবাই কেন রাজপ্রাসাদে ফাঁকা করে চলে গেল। মানুষ তো তাই বলছি কইকেয়ী তুমি যাবে না। বলে মহারাজ এ কি কথা বলছেন আপনি? নারীর অলংকার হচ্ছে স্বামী, নারীর অহংকার হচ্ছে স্বামী। সেই স্বামী আমার স্বামী, তার এমন অবস্থায় আমি আপনাকে ছেড়ে চলে যাব আপনি ভাবলেন কি কেন মহারাজ? আমি কোথাও যাব না মহারাজ। আমি তো যাওয়ার জন্য আপনার কাছে আসিনি, যাবার জন্য তো আপনার হাতটা ধরিনি মহারাজ। প্রাসাদ যখন খালি হয়ে গেছে আপনি আদেশ করুন আমায়, আমি আপনার ওই ফোড়া আমি নিজের মুখের ভিতরে প্রবেশ করিয়ে ওই ফোড়া ফাটিয়ে আমি আপনাকে সুস্থ করে তুলব, আদেশ করুন। বলে বেশ, তুমি তাহলে আমার সেবা করো। তো সেদিন থেকে ওই কইকেয়ী মহারাজের ওই আঙুলকে মুখের ভিতরে ঢুকিয়ে ওই গরম লালা দিয়ে ফোড়াটাকে ফাটিয়ে মহারাজকে সুস্থ করে তুলেছিল। আর কেউ কিন্তু আসেনি। তা দুবার যদি কোনো স্ত্রী কোনো স্বামীকে প্রাণে বাঁচায়, তাহলে সেই স্বামী সেই স্ত্রীর প্রতি একটু ভালোবাসা বাড়বে না? হ্যাঁ, দুবার প্রাণে বাঁচিয়েছে, আর কেউ আসেনি, সবাই রাজ্য ফাঁকা করে চলে গেছিল। সেদিন মহারাজ খুশি হয়ে কইকেয়ীকে বলেছিল, কইকেয়ী আজ আমার বড় আনন্দ, জানো কইকেয়ী আজ আমার বড় আনন্দ, আমি জানো তোমার জন্য পুনর্জন্ম ফিরে পেয়েছি, পুনর্জন্ম পেয়েছি মনে হচ্ছে। বলো কইকেয়ী তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমাকে দুবার প্রাণে বাঁচিয়েছো, তাই দুটি বর আমি তোমাকে দেব। বলে মহারাজ এ আপনি কি বলছেন? আপনি আমার স্বামী, আপনার সেবা করা, আপনাকে ভালো রাখা আমার দায়িত্ব, আমার কর্তব্য, এর জন্য তো আমি কিছু চাই না মহারাজ। বলে না কইকেয়ী তুমি আমাকে এত ভালোবাসো, আমিও তোমাকে ভালোবেসে দুটি বর দিতে চাই। বলে মহারাজ বর্তমানে তো আমার কিছু দরকার নেই, পরে যদি কখনো কিছু লাগে আমি চেয়ে নেবো আপনার কাছে, এখন আমার কিছু লাগবে না। বলে বেশ, তুমি যেদিন যেই মুহূর্তে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আস্তে 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 সময় কেটে যায়। তো মহারাজের এখন বয়স হয়েছে, মহারাজ ঠিক করে ফেলেছে যে তার সুযোগ্য পুত্র রামচন্দ্রকে অযোধ্যার রাজ সিংহাসনে বসাবে। খবর হয়ে গেছে গোটা রাজ্যে আগামীকাল এই অযোধ্যা রাজ্যের রাজ সিংহাসনে বসবে রামচন্দ্র। এবার আগামীকাল অভিষেক, অভিষেকের আগের দিন রাত্রিবেলা সকাল থেকে কইকেয়ীর দাসী, কি নাম? কইকেয়ীর দাসীর নাম কি ছিল? মন্থরা, কুজি মন্থরা। তা সেই কইকেয়ীর দাসী কইকেয়ীকে বলছে, পানের সাজে সাজতে সাজতে বলছে, এই কইকেয়ী, কইকেয়ী বলে হ্যাঁ বল। বলে শুনেছিস? বলে কি শুনবো রে? বলে সবাই শুনতে পেয়ে গেল, তুই শুনতে পাসনি? বলে আরে কি শুনবো তার সেটা তো বলবি। বলে শুনিসনি আগামীকাল এই অযোধ্যার রাজ সিংহাসনে বসবে ওই কৌশল্যার ছেলে রামচন্দ্র, শুনিসনি এই কথা? বলে আরে বাবা এটা তো শুনেছি, এটা তো গোটা রাজ্য জানে, কাল আমার ছেলে রাজা হবে, দেখ দেখ তার জন্য কত সুন্দর করে আমি মালা গাঁথতে বসেছি। কি বললি? মন্ত্রা বলছে কি বললি? রাম তোর ছেলে? এটা বললি? রাম তোর ছেলে? বলে আমার ছেলে না। বলে আরে রাখ রাখ, এই জগতে কত দেখলাম, তিন কালে পেরিয়ে এক কালে ঠেকেছি,
তুই হচ্ছিস রামের সৎ মাতা। বলে এই কি রে বন্ধুরা, আমি আমার রামকে কোনোদিন সৎ ছেলে ভাবি না, আর রাম আমাকে কোনোদিন সৎ মা ভাবে। বলে রাম রাম, এই জগতে আমি অনেক কিছু দেখলাম। শোন, রামচন্দ্র যদি আগামীকাল রাজা হয় তাহলে রাজার মা কে হবে রে? বল বল, রাজার মা কে হবে? কে হবে রাজার মা? রাজার মা কিন্তু কৌশল্যা হবে, তুই কিন্তু হবি না। বলে কি রে, কি কথা বলছিস? আমিও তো রামের মা। বলে ওসব রাম, রাজার মা হবে কৌশল্যা। আর কৌশল্যা যদি তখন বলে না, এই কই কি আমার বিছানাটা পরিষ্কার করে দিয়ে যা, তোকে তখন তাই করতেই হবে। রাজার মা বিষ ঢালতে শুরু করেছে। আগামীকাল অভিষেক, আর আজকে বিষ ঢালতে শুরু করেছে। এই বিষ কত মারাত্মক দেখুন। যাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতো, সে কত নিষ্ঠুর হতে পারে দেখুন। এই বিষ ঢালতে 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 একটা সময় কইকেয়ীর মনটাকে পুরো বিষিয়ে দেয় ওই মন্থরা। কইকেয়ী বলতে, তুই তো ঠিকই বলেছিস, রাজার মতোই কৌশল্যায় হল, আর আমাকে তো তখন আদেশ করে আমাকে তো তাই করতে হবে। তুই কি করা যায় বলতো? বলে ওরে, তোর তো সুযোগ আছে। সুযোগ? তোর সুযোগ নেই? শোন, মহারাজ দুবার যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল না, তখন তুই কিন্তু মহারাজকে বাঁচিয়েছিলিস, সে কথা কি ভুলে গেলি? তখন কিন্তু কৌশল্যা ছুটে এসে মহারাজকে বাঁচায়নি, তুই কিন্তু এগিয়ে এসেছিলিস। আর মহারাজ তোকে খুশি হয়ে কি বলেছিল? দুটো বর দেবে বলেছিল, তাই তো? তুই বরগুলো চেয়ে নিতে পারছিস না? বলে এই মুহূর্তে কি বর চাইবো? বলে ওরে কপাল রে, তোকে কি বোঝালাম? শোন, তুই মহারাজের কাছ থেকে যে দুটো বর চাস, প্রথম বরে চাইবি মহারাজ দশরথের কাছে গিয়ে যে অযোধ্যা রাজ্যের রাজা তার রাম না হয়ে তোর ছেলে ভরত হবে। আর দ্বিতীয় বরে চাইবি যে ওই সুযোগ্য পুত্র রাম 14 বছরের জন্য যেন বনবাসে চলে যায়। ব্যাস, এবার অভিষেকের আগের দিন রাত্রি আজকে কইকেয়ী মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ আসবো? বলে এসো, বসো। বলে মহারাজ, আমার কিছু কথা ছিল আপনার সাথে। বলে বলো না কইকেয়ী, কি বলবে বলো। বলে মহারাজ, আপনি আমাকে দুটো বর দেবেন বলেছিলেন, আপনার কি সে কথা মনে আছে? বলে হ্যাঁ কইকেয়ী, তুমি আমাকে দুবার প্রাণে বাঁচিয়েছো, আমি তোমাকে দুটো বর দেব বলেছি, এ কথা আমি ভুলিনি। বলে তাহলে আমার যে বর দুটো চাই মহারাজ। বলে বেশ তো, এই তো খুব আনন্দের কথা। তা আমার তো একটু কাজ রয়েছে, আগামীকাল অভিষেক, আমাদের ছেলে রাম রাজা হবে, কত আনন্দ বলো। তা রাজা হয়ে যাক, কালকে অভিষেক হয়ে যাক, তুমি পরশুদিন আমার কাছে চাইবে, আমি তোমাকে দিয়ে দেবো। কইকেয়ী বলে মহারাজ, পরশু নয়, আমার আজকেই চাই। আজকে কি বর চাই তোমার? আজকে এবং এক্ষুনি আমার বর চাই। বলে আমার তো একটু কাজ রয়েছে কইকেয়ী, তুমি আমার পরশু আমার কাছে এসো, আমি দিয়ে দেবো, যা চাইবে তাই দেবো বলেছি। বলে না মহারাজ, আমার এক্ষুনি চাই। বলে বেশ, বলো কি বর চাও। বলে মহারাজ, আপনি যে ঠিক করেছেন এই অযোধ্যা রাজ্যের রাজা আপনার সুযোগ্য ছেলে রাম হবে, আমি চাই ওই সুযোগ্য ছেলে রাম না হয়ে এই অযোধ্যার রাজ সিংহাসনে বসবে আমার ছেলে ভরত। কইকেয়ী
মহারাজ, আর দ্বিতীয় বলে যায় আপনার ওই সুযোগ্য ছেলে যেন 14 বছরের জন্য বনবাসে চলে যায়। ওই কি কি বলছো তুমি? তুমি কি চাইছো? রাম না তোমার ছেলে? না মহারাজ, আমার ছেলে হচ্ছে ভরত। ওই কি তুমি যা চাইছো তুমি কি ভেবে চাইছো? বলে হ্যাঁ মহারাজ, আমি যা চাইছি আমি তা ভেবেই চেয়েছি। আপনি তো বলেছিলেন যে আমি নাকি যা চাইবো আপনি তাই দেবেন, তাহলে দিন। যেই শুনেছে কইকেয়ীর মুখ থেকে এমন কথা, মহারাজ দশরথ শোনা মাত্রই অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। জ্ঞানে নেই মহারাজের। এদিকে কাল যেহেতু অভিষেক, আজ রামচন্দ্র প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে, প্রাসাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছে। যেই মহারাজের ঘরে প্রবেশ করেছে দেখতে পেয়েছে কইকেয়ী, মাতা কইকেয়ী বসে আছে, আর মহারাজ দশরথ অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ঘরের ভিতরে ঢোকা মাত্র চিৎকার করে বলছে, পিতা! পিতার কি হয়েছে? পিতা এইভাবে মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে পিতার? বলে রাম, তোর পিতার এমন অবস্থার জন্য দায়ী হচ্ছে আমি। তুমি দায়ী? কি বলেছো তুমি পিতাকে? পিতাকে বলেছি যে আগামীকাল এই অযোধ্যা রাজ্যের রাজা তুই না হয়ে আমার ছেলে ভরত হবে। এটা খুব ভালো কথা। রামে বলছে, বাহ, এটা খুবই ভালো কথা। আমার ভাই রাজা হবে, আমার কত আনন্দ। হরি বল, হরি বল। কেমন ছেলে দেখুন। বলছে এটা খুব আনন্দের কথা, যার ভাই রাজা হয় তার কত আনন্দ হয়। তার জন্য পিতার তো মাটিতে পড়ে যাওয়ার কোনো কারণ নেই। বলে শুধু তাই নয়, আর আমি চেয়েছি তুই যেন আজ থেকে 14 বছরের জন্য বনবাসে চলে যাস। মা গো, এটা আরো ভালো কথা। কেমন ছেলে? বলছে আরো ভালো কথা মা, আমি এক্ষুনি এই মুহূর্তের জন্য, এই মুহূর্তে আমি চলে যাব বনবাসে। তার জন্য পিতাতে হবে মাটিতে পড়ে যাওয়ার কোনো কারণ নেই। পিতা, ও পিতা, পিতা। পিতাকে উঠিয়ে বসেছে। পিতা বলছে, রামেলি, ওরে রাম, যে কথা তোকে আমি কোনোদিন বলতে পারতাম না, তুই সেটা এত সহজে মেনে নিলি। যে কথা আমি তোকে কোনোদিন বলতে পারতাম না, তুই সেটা মেনে নিলি। বলে, পিতা গো, পিতৃদেব ভব, তুমি তো আমার পিতা। পিতার আদেশ পালন করা তো আমার দায়িত্ব। পিতা, আপনি মাকে কথা দিয়েছেন, সে কথা রাখা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজ থেকেই বনবাসে চলে যাব। ভরত কিন্তু এসব কিছু জানতো না। ভরতের সেই সময় ছিল মামার বাড়ি। মা বলেছে আমার ছেলে রাজা হবে, তাই আনতে পাঠিয়েছে ভরতকে মামার বাড়ি থেকে। যেই ভরত এসে শুনেছে দাদা বেরিয়ে যাচ্ছে বনবাসের জন্য, ছুটতে গিয়ে দাদা দুটি হাতে ধরে বলছে, দাদা, মা অপরাধ করেছে, মা জানে না। তুমি আমার কথা শোনো, তুমি কোথাও যেতে হবে না। তুমি এই অযোধ্যা রাজ্যের রাজ সিংহাসনে বসবে। তুমি থাকতে আমি হব রাজ্যের রাজা, তাই কখনো হতে পারে না। দাদা না, তুমি ফিরে চলো, তুমি হবে অযোধ্যা রাজ্যের রাজা। বলে ভাই রে, পিতা যে মাকে কথা দিয়েছে, এ কথা যে আমাকে রাখতেই হবে। তুই কোনো চিন্তা করিস না, তুই রাজা হো, তুই রাজ্য চালা, 14টা বছর দেখতে দেখতে পেরিয়ে যাবে, আমি তারপরে আসছি। বলছে না দাদা, তা তো আমি পারবো না। তা তুমি এক কাজ করো, তোমার এই পাদুকা দুটো আমাকে দিয়ে যাও। তোমার এই পাদুকা দুটো আমি রাজ সিংহাসনের উপরে বসিয়ে 5 থেকে আমি রাজ্য চালাবো, তবু ওই রাজ সিংহাসনে আমি বসবো না। আর আমাকে আশীর্বাদ করো দাদা,
এই জগতে ভাই ভাই যখন এত দ্বন্দ্ব, ভাই ভাই যখন এত শত্রুতা, ভাই ভাই যখন এত লড়াই, আগামী জন্মে আমি যেন আর তোমার ভাই না হই, আগামী জন্মে আমি যেন তোমার সখা হয়ে আসতে পারি, তুমি আশীর্বাদ করো দাদা। সেদিন থেকে ভগবান রামচন্দ্র সেদিন ওই ভরতকে আশীর্বাদ করেছিল, তথাস্তু আগামী জন্মে তুই আমার প্রধান সখা সুদামা হয়ে জন্ম নিবি। তেতা যুগে ছিল কে ছিল? সুদামা তেতা যুগে কে ছিল? ভরত। তেতা যুগে ছিল ভরত, দাপরে তাহলে কি হবে? সুদামা। এদিকে বনবাসে চলে যাচ্ছে বা মাতা কৌশল্যা চোখের জলে বুক ভাসিয়ে এক বাটি দুধ এনেছে ছেলেকে খাওয়াবে। আর তো কোনোদিন খেতে পারবে না 14 বছর। তার দুধের বাটিটা এনে যে হাতের সামনে দিয়েছে, অমনি মা কইকেই দুধের বাটিটা হাত থেকে ছিনিয়ে দিয়ে ফেলে দিয়ে বলছে, কি দুধ? দুধ কেন? ওই আজ থেকে এই মুহূর্ত থেকে রাজ্যের জল পর্যন্ত পান করতে পারবে না। আর এই রাম ওই রাজবেশটাকে খুলে রেখে দিয়ে বেরিয়ে পড়। একটা সাধারণ বস্ত্র পরে বেরিয়ে গেল রামচন্দ্র। যাচ্ছে এমন সময় ভাই লক্ষণ বলছে, দাদা তুমি দাঁড়াও, আমি তোমার সাথে যাব। বলে তুই যাবি? তোর তো কোনো বাস হয়নি। বলে নাই বা হলো, তাহলে কি আমি তোমায় একা ছেড়ে দেব? আমিও তোমার সাথে যাব। এবার মা সীতা বলছে, যে রাজ্যে আমার স্বামীর কোনো জায়গা নেই, সে রাজ্যে আমার তাহলে জায়গাটা কোথায়? আমিও যাব। তাই ভগবান রামচন্দ্র, মা সীতা আর ভাই লক্ষণ তিনজনে মিলে চলে গেল বনবাস। এইদিকে ভরত পাদুকা দুটো রাজ সিংহাসনে বসে রাজ্য চালাচ্ছে। তা সেদিন থেকে ওই ভরত ওই মা কইকেইকে আর মা বলে ডাকতে ডাকতে বলতো, তুমি হচ্ছে রাক্ষসী, কে তোমার কানে বিষ ঢাললো? কে তোমার কানে এমন বিষ ঢাললো যে তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে? বলে, এই আমার কানে কেউ বিষ ঢালেনি, আমি তোর মা, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। বলে, তুমি মা? বলে নাকি কুপুত্র যদিও বানা হয়, কুপুত্র যদিও বা হয়, মাতা কখনো নয়। তুমি মা? তুই মাকে আর মা বলে ডাকে। এমন ভাই ছিল এই সুদামা। তেতা যুগে ভাই ভরত। এবার আশীর্বাদ পেয়েছে, পরবর্তী যুগে ভাই হয়ে যেন না আসি, যেন তোমার সখা হয়ে আসে। তাই পরবর্তী যুগে দাপরে প্রধান সখা সুদামা হয়ে এসেছে। তা আজকে মধুময় সুদাম বৃন্দাবন। আজকে সবারই কেমন হয়েছে? আজ বসি আমার এরো কোলে, গোপালে নলি খেতে খেতে বলে না বসি আমার মায়ের কোলে, গোপাল আমার ননি খেতে খেতে বলে। আজ বসি আমার মায়ের কোলে, গোপাল ননি খেতে খেতে বলে। ওরে গোপাল রে, ওই
কইরা বসি আমার ময়ূর কোণে গোপালে ননি খেতে খেতে বলে আমায় ভালো করে সাজায়ে দাও মা গো। আমায় ভালো করে সাজায়ে দাও মা। আমায় ভালো করে সাজায়ে দাও মা গো। ওই না ভালো করে সাজায়ে দাও মা। আমায় ভালো করে সাজায়ে দাও মা গো। আমায় ভালো করে সাজায়ে দাও মা গো। আমি নেচে নেচে যাব মা। আমি নেচে নেচে যাব মা। নেচে নেচে যাব মা। আমি নেচে নেচে যাব মা। পায়ে সোনা নুপুরি পরে নেচে নেচে যাব মা। পায়ে সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা। পায়ে সোনা নুপুরি পরে নেচে নেচে যাব মা। আমি পায়ের সোনার নূপুর পরে নেচে নেচে যাব মা। আজকে প্রাণ গোবিন্দ মায়ের কোলে ক্ষীর সর ননি খেতে খেতে মাকে বলছে মা গো দেখো দেখো মা আমি গোষ্ঠে যাব বলে শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই আমার জন্য অপেক্ষা করছে। তুমি আমাকে গোষ্ঠীর সাথে সাজিয়ে দাও, আমি সাজ সজ্জা করে ওই গোষ্ঠ গোচারণে যাব। তাহলে কেমন ভাবে সাজাবে জানো? বলছে কেমন ভাবে না ভাই পড়াইয়ে দাও পিতা আদি মন্ত্র পড়ি বাঁধো চূড়া আমার এই চরণে পড়াও পুরে মা। মা গো, তুমি আমার এই গোষ্ঠীর সাথে সাজিয়ে দাও, কিন্তু আমার নুপুর পরাতে যেন ভুলো না মা। আমাকে যেন ওই নুপুর জোড়া দুটি পরিয়ে দিও। কেন জানো মা?
না নুপুরে যখনই আমার রুনো ঝুনো করে বাজে, আরে রুনো ঝুনো করে বাজেতে সেই পূর্বের কথা স্মরণ করিতে আমি গোষ্ঠ গোচারণে চলে যাব, আমি গোষ্ঠ গোচারণে চলে যাব। মাগো তুমি আমায় নুপুর পড়াতে ভুলো না। আর কি সাজাবে জানো? বলে আর কি সাজাবো রে? অলকাতি লক ভালে বনমালা দেহ গলে, আরে অলকাতি লোক ভালে বনমালা দেহ গলে, অলকাতি লক ভালে বনমালা দেহ গলে, অলকাতি লোক ভালে বনমালা দেহ গলে, শিখাবে গো বেত্র দেবা হাতে, আর শিখাবেন হাতে, শিখাবেন হাতে। তা এইভাবে আজ সাজ সজ্জা করে আজ শ্রীরাম সুদাম রাম বসুদাম সকল সখাগার সঙ্গে আজকে গোষ্ঠ গোচারণে গিয়েছে। আজ গোষ্ঠ গোচারণে গিয়ে প্রাণ গোবিন্দ আজ এই সখাদের বলছে, এই সখা এই প্রত্যেক দিনকার পুরাতন খেলা আর খেলবো না। বলে সে কি রে? তাহলে কি খেলা খেলবি? না বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। নতুন খেলা? কি খেলা? খেলার নাম হচ্ছে কাঁধে চড়া আর কাঁধে করা। কাঁধে চড়া আর কাঁধে করা খেলা খেলবো। বলছি সে আবার কি খেলা রে? বলে কেন? যে চোর হবে সে আমাদের সবাইকে কাঁধে করবে আর আমরা তার কাঁধে চড়বো। বলে তাহলে আজকে কাঁধে পড়বেটা কি? তখন বলছে, এই দাদা আমরা কতজন আছি রে? সখা কতজন? গোবিন্দের সখা 24 জন সখা, 12 জন প্রধান সখা, 12 জন উপসখা, আর প্রাণ গোবিন্দ একজন। তাহলে 24 আর 1 25 আর দাদা বলায় 26। বলে 26 জন আছি। তাহলে এক কাজ কর দাদা, ওই তুই 26টা পাতা নিয়ে আয় দেখি। দাদা বলাই দাদা 26টা পাতা এনে গোবিন্দের হাতে দিয়েছে। বলে আয় না নাই আনে 26টা পাতা আছে। বলে শোন, আমি একটা পাতাতে ছিদ্র করে দিচ্ছি, সবাই একটা করে পাতা তুলবি, যার পাতাটি ছিদ্র বেরোবে সে আমাদের সকলকে কাঁধে করে নেবে। ঠিক আছে। চতুরের শিরোমণি গোবিন্দ আমার আজকে ওই ছিদ্র করা পাতাটিকে বুড়ো আঙুল দিয়ে চেপে রেখে বাকি সব পাতাগুলো হাতের উপরে রেখেছে। রেখে এবার সকালে বলছে, এই সখা এই নে একটি করে পাতা তুল দেখি। এবার যার পাতাটি ছিদ্র বেরোবে সে সবাইকে কাঁধে করবে। বলে বেশ। এবার সবাইকে একটা করে পাতা দিয়েছে। এই ভাই সবাইকে দিয়েছে। হ্যাঁ এবার বলছে, সবাই পাতা পেয়েছিস? এবার দেখ দেখি পাতাগুলো যে কার পাতার ছিদ্র আছে। ভালো করে দেখ। আমার পাতা ভালো, খুবই ভালো। তোরটা নিশ্চয় ছিদ্র বেরোবে। আমারও পাতা ভালো। ভালো করে দেখ ছিদ্র আছে। আরে একটা পাতাতে ছিদ্র করেছি তো, তো সেই পাতাটা গেল কোথায়? আগে তোমার পাতাটা দেখো, তারপরে আমরা দেখব। না না, আমার পাতা ভালো হবে, আমি ছিদ্র করেছি। আমার পাতা ভালো হবে, আমারও দেখা দরকার। তোর এগুলো ভালো করে দেখ। আমাদের ভালো। এই সবাই বলছে ভালো ভালো ভালো। বলছে একা নাই, আমাদের সবারটা ভালো বেরিয়েছে। আমরা বলি কি তুই তোরটা একবার দেখ দেখি, তোরটা ভালো আছে তো। গোবিন্দ বলছে আমি আমার পাতাটা দেখছি, বুঝলি? আমার পাতা যদিও ছিদ্র বেরোবে না, তাও বলে বেশ দেখ। এবার গোবিন্দ দেখছে, হাতটা যেই নামিয়েছে সবাই দেখতে পেয়েছে গোবিন্দের পাতায় ছিদ্র, আর যেই দেখতে পেয়েছে
সকাল আপনি বলতে শুরু করেছে। মজা কি মজা কানাইছো। চুপ কর চুপ কর চুপ কর, তোদের কি চুরি করে করে খাওয়াই? হ্যাঁ রে, যার জন্য চুরি করি তারা আজকে চোর চোর করে দিল সবার সামনে। বলে চুপ কর, আসতে বল আসতে বল। তো চতুরের শিরোমণি গোবিন্দ তো আমার জানে যে তাপ পাতাটি ছিদ্র, নিজে আঙ্গুল দিয়ে দাবিয়ে রেখেছিল ছিদ্র পাতাটি যাতে সেটি সে পায়। কেন রেখেছিল? ভক্তরা ভগবানের চরণ সেবা করে, ভক্তরা ভগবানের চরণ বক্ষে নেয়। ভগবান দেখতে চেয়েছিল যে ভগবানের চরণ সেবা করতে তো সবার ভালো লাগে, কিন্তু ভক্তের চরণ সেবা করতে কেমন লাগে? ভক্তের চরণ সেবা করলে কি আনন্দ পাওয়া যায়, এটি ভগবান জানতে চেয়েছিল। তাই এবার সবাইকে তো কাঁধে করবে, কাঁধে চড়ালে কি হবে? এই পদ যুগল দুটোকে সে কাছে পাবে, ভক্তের পদ যুগলকে বক্ষে ধরতে পারবে। এই আশায় প্রাণ গোবিন্দ আজকে চতুরের শিরোমণি গোবিন্দ আমার নিজের পাতাটাকে ছিদ্র করে দিলেন। এবার সবাই যেখানে বলেছে চোর 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 চোর, বলে বেশ 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 ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমি না হয় চোর, আমার মাথা ছিদ্র বেরিয়েছে আর কথা মতো আমি তোদের সবাইকে কাঁধে করবো। তো সর্বপ্রথম কে কাঁধে আসবি বল? সুদামা বলছে এই কানাই এই কানাই, আগে আমি চাপবো তারপর কিন্তু অন্যজনকে চড়াবি। বলে তুই আগে চড়বি? বেশ, আয় 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 আয়, তোরা আবার তুই আমার প্রথমে কাঁধে কর, তারপর আমি একে একে সবাইকে কাঁধে নেব। বলে ঠিক আছে। এই বলে আজকে সুদামাকে কাঁধে নিয়েছে। সুদামা এবার কেমন ভাবে চেপেছে দেখুন, একটি পাকে সামনের দিকে বাড়িয়ে আর একটি পাকে পিছনের দিকে ঝুলিয়ে এইভাবে বসেছে। কারা বলছে এই সুদামা, এ আমার তোর কি বসা রে, ভালো করে বস, আমি তো জোরে ছুটবো, তখন তুই পড়ে যাবি না। তুই এক কাজ কর, তুই উঠি দুটো তোর চরণকে আমার সামনের দিকে কর আর আমার জাপটে ধর, আমি ছুটবো। বলে ঠিক আছে। সুদামা কি করেছে? আজকে ভগবানের সামনের দিকে দুটি চরণকে ঝুলিয়ে আজকে চড়ে বসেছে। আর সুদামা আবার বসে পড়ে কানাইকে জাপটে ধরেছে। এবার কানাই ছুটবে। কিভাবে ছুটছে? আজকে পদকর্তা বলছে কিভাবে ছুটছে। আজ সুদামা রেলই কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রেলই কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, চক্রয়াম্র বৃক্ষ
এগিয়ে গিয়ে বলছে, কি হলো রে, দাঁড়াতে বললি কেন, ভালো তো ছুটছিলাম। বলে দাঁড়া দাঁড়া, চি দেখ কেমন ওই পাকা পাকা আম ধরেছে, দেখ 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 দেখ। বলে কানাই একটা আম পাড়ি আনি, বুঝলি, তুই আর আমি খাবো। বলে যা নিয়ে আয়। সুদামা একবার টপ করে গাছটির কাছে গিয়ে একটি আম পেড়ে এনে হাতে নিয়েছে। এবার বড় সমস্যা, চিন্তা করছে আমি আগে খাবো নাকি কানাইকে আগে। কানাই সম্মুখে দাঁড়িয়ে, এবার কানাইকে না দিয়ে আমি আগে খেয়ে নেব। আবার চিন্তা করছে যে কংস মহারাজ বড় দুষ্ট, আমাদের কানাইকে মারবার জন্য যদি আমের গাছগুলোতে আমের ভিতরে যদি বিষ দিয়ে রেখেছে কানাইকে মারবে বলে, তাহলে আমি আগে খাই, আমার যদি কিছু না হয় তখন না হয় কানাইকে দেব। কত ভালোবাসা, কত প্রেম, এত ভালোবাসা। নিজে আগে খাচ্ছে যাতে গোবিন্দের কিছু না হয়ে যায়। যদি দেখে যে নিজের কিছু হচ্ছে না তবে গোবিন্দকে দেবে। এখনকার আমাদের এই জগতে আমরা কেউ করব? কেউ যদি জানি এটা করলে বিপদ হতে পারে তা বলবো পরকে আগে ঠেলে দেবো, বলে তুই আগে যা, আমি পরে যাব, তুই আগে যা। তবেই তো ভক্ত হতে পেরেছে মা। আমাদের মতো চিন্তাধারা ছিল না বলেই ভক্ত হতে পেরেছে, ভগবানের সঙ্গ করতে পেরেছে। আমাদের মতো চিন্তাধারা ছিল না যে বিপদ আছে আগে লোককে পাঠিয়ে দিই বা আগে কানাইকে পাঠিয়ে দিই, আমি তারপরে। কানাইয়ের যদি কিছু হয়ে যায় আমরা কানাইকে বাঁচাতে পারবো না, কিন্তু আমাদের যদি কিছু হয় ঠিক কানাই সারিয়ে তুলবে, ঠিক কানাই বাঁচাবে। এত ভালোবাসা। এবার যেই চিন্তা করেছে কি আগে খাবে, বলছে না না কানাইকে আগে দেওয়া ঠিক হবে না, আগে আমি খাবো। সুদামা কি করেছে, খেয়েছে। খেয়ে বলছে কানাইকে, এই কানাই আমটা খেয়ে দেখ, কি মিষ্টি আম, কি সুস্বাদু খেতে লাগছে, একটু খেয়ে দেখ, খেয়ে দেখ। বলে দে দেখি। সুদামা খেয়েছে, এবার কানাইকে দিয়েছে, কানাই খাচ্ছে। এবার কানাই যখন খাচ্ছে সুদামা বলছে, এই কানাই, বলি খাচ্ছিস খাচ্ছিস, ওই শেষে আমার জন্য একটুখানি রাখিস। বলে তোর জন্য রাখবো, তুই খেলি আমাকে দিলি, আবার তোকে দেবো কেন, এবার তো আমি খেয়ে শেষ করে দেবো। বলে না রে কানাই, ওটা করিস না, কেন জানিস, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, তোর এঠো বড় হরি বল হরি বল হরি বল, মিঠো লাগে ভাই রে কানাই, খাইতে বড় সুখ তাই তো তো এঠো খা, আরে খাইতে বড় সুখ পাই,
বড় সুখ তাই তো তোর পেটো খা মোর খাইতে ভর সুখে পাই তাই তো তোর ঠোকা আবার খেতে খেতে মুখ হতে খেতে খেতে মুখ হতে খেতে খেতে মুখ হতে না খেতে খেতে মুখ হতে দিতে হলো তা তোরে তো বড় মিছো লাগে ভাই রে কানা তো বড় মিঠো লাগে ভাই রে কানা কানাই রে তুই খেয়ে কেন আমায় দিবি জানিস? কারণ তোর একটু খেতে বড় ভালো লাগে। তাহলে এত ভালোবাসা এই কৃষ্ণ আর সুদামায়, এই কৃষ্ণ আর সুদামা এত ভালোবাসা কখন বাড়লো জানে? প্রথম জীবনে কৃষ্ণ আর সুদামা সন্দীপনী মুনির আশ্রমে বেদ শিক্ষা অর্জনের জন্য গিয়েছিল দুজনে। তখন সেখানে সন্দীপনী মুনির স্ত্রী এই কৃষ্ণ আর সুদামাকে বড় ভালোবাসত, এত ভালোবাসতো আর কোনো ছাত্রকে এত ভালোবাসতো না। তো সেখানে সব সময় এই কৃষ্ণ আর সুদামা একসাথে থাকতো। তখন থেকেই তাদের এই প্রেম এই ভালোবাসা এত গভীর, কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। কিন্তু যখন এবার বেদ শিক্ষা অর্জন শেষ হয়ে যায় তখন এবার তারা দুজন আলাদা হয়ে যায়। কৃষ্ণ পরবর্তীকালে দ্বারকা রাজ্যের রাজা হয় আর সুদামা তার নিজের গ্রামে ফিরে এসেছে, বিবাহ করেছে। সুদামার স্ত্রী নাম হচ্ছে কুচিলা দেবী। তাই সুদামায়ের বড় অভাব, সংসারে সুদামার বড় অভাব। একদিন খেতে পায় তো দুদিন খেতে পায় না। একদিন সুদামার স্ত্রী কুচিলা সুদামাকে বলছে, হ্যাঁ গো স্বামী, আমি শুনেছি সাক্ষাৎ লক্ষ্মীপতি নাকি তোমার বন্ধু। বলে হ্যাঁ গো কুচিলা, সাক্ষাৎ লক্ষ্মীপতি আমার বন্ধু। বলে স্বামী গো, তা সাক্ষাৎ লক্ষ্মীপতি যার বন্ধু হবে তার কি এত অভাব থাকতে পারে? ভগবান যার বন্ধু হয় তার এত অভাব, এত কষ্ট, এত দুর্দশা হতে পারে? তা হ্যাঁ গো স্বামী, তুমি তো তোমার বন্ধুকে গিয়ে তোমার দুঃখের কথা একটু বলতে পারো। বলে কুচিলা, এ কি বলছো? এ তুমি কেমন কথা বলছো? যাকে মুনি ঋষিরা ধ্যানে পায় না, যোগে পায় না, কতজন মন্ডা মিঠাই দিয়ে ডেকে ডেকে তাকে পায় না, আমি তার কাছে গিয়ে চাইবো? আমার অভাব আমায় দিয়ে আমি চাই? এ কেমন কথা বলছো? কুচিলা বলছে, না স্বামী না, তুমি তা কেন বলবে? তুমি তো তোমার বন্ধুকে অনেকদিন দর্শন করোনি, তা তুমি তো তোমার সে কানাইকে দর্শন করে আসতে পারো। বলে হ্যাঁ কুচিলা, এ কথাটা তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, আমি আবার সেই কানাইকে কতদিনই দেখি নাই জানো। সে কানাইকে আমি কতদিনের কানাই বলে ডাকিনি জানো। কিন্তু হ্যাঁ গো কুচিলা, আমি যে যাবো, আমি কি করে খালি হাতে যাবো? আমার কাছে তো তার কাছে নিয়ে যাবার মতো কিচ্ছু নেই। কি নিয়ে যাবো বলতে পারো? বলে কি নিয়ে যাবে তোমায় চিন্তা করতে হবে না, আমি তোমায় জোগাড় করে দেব। তাই সত্যবাদী সুদামার স্ত্রী, ঘরে তো কিচ্ছু নেই, তাই কি করবে না ভিক্ষায় বেরিয়েছে, ভিক্ষা করছে। আজকে স্বামী বলেছে তার ছোটবেলার বন্ধুর কাছে যাবে, তাই ভিক্ষায় বেরিয়েছে। কি বলে বলে ভিক্ষা করছে?
তোমরা ভিক্ষা দাও নগরবাসী, কিছু ভিক্ষা দাও। 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 তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য, আর তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। ভিক্ষা দাও গো নগরবাসী, কিছু ভিক্ষা দাও। ভিক্ষা দাও নগরবাসী, কিছু ভিক্ষা দাও। এই বলে বলে আজ এই সত্যবাদী সুদামার স্ত্রী আজ ভিক্ষায় বেরিয়েছে। যেই সুদামার স্ত্রীকে দেখতে পেয়েছে গ্রামবাসীরা তখন বলতে শুরু করেছে, এই বন্ধ করে দে, বন্ধ করে দে, দরজা জানলা সবই বন্ধ করে দে। দেখ দেখ, ওই সুদামার স্ত্রী আমার আসছে ভিক্ষা করতে, সবই বন্ধ করে দে। যেই দেখতে পাচ্ছে সেই দরজা জানালা বন্ধ করে দিচ্ছে, কেউ ভিক্ষা দিচ্ছে না। হরি বল, হরি বল। বেশ, যাদের দেওয়ার আছে এবার শেষে দেবেন, আমি একটু মিলনটা করে দিই, তারপর শেষে দেবেন। হ্যাঁ, তবে কেউ ভিক্ষা দিচ্ছে না। অবশেষে 4 পাড়া থেকে 4 মুষ্টি মাত্র চিড়ে জোগাড়, তাই নিয়ে এসে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী গো এটা নিয়ে তুমি যাও তোমার বন্ধুকে দর্শন করে আসো। তো সেই নিয়ে আজকে সুদামা চলেছে ওই দ্বারকার পথে। তার কানাই রাজা হয়েছে, সে দ্বারকার পথে সে যাচ্ছে। তখনকার দিনে পায়ে হেঁটে পথ, বেশ কিছুদিন হেঁটে 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 যেতে 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 অবশেষে একদিন ওই দ্বারকা রাজ্যের রাজপ্রাসাদের সামনে উপস্থিত। রাজপ্রাসাদের সামনে উপস্থিত হয়েছে, দেখতে পাচ্ছে সব দ্বার রক্ষকগণ সব দ্বার রক্ষক করে দাঁড়িয়ে আছে, দ্বার আটকে দাঁড়িয়ে আছে। এবার সুদামা আস্তে 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 যে প্রাসাদের সামনে ঢুকতে যাবে, অমনি রক্ষকরা বলে, এই ভিখারি কোথায় যাচ্ছ বলি? বলে, ও গো আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। বন্ধু রাজপ্রাসাদের ভিতরে? রাজ্যে বুঝি মিলল না, এবার রাজপ্রাসাদে খোঁজ করবে তোমার বন্ধুকে? বলে, ও তোমাদের এই রাজপ্রাসাদে আমার বন্ধু আছে। বলে, সে কি? হ্যাঁ গো তোমার এই রাজপ্রাসাদে আমার বন্ধু। তো সে সুদামা আজকে ওই রক্ষকদের উদ্দেশ্য করে আজকে কি বলছে জানো মা? देखो देखो ये गरीबी कहा कृष्ण के दर पे विश्वास लेके आया हूँ। मेरे बचपन का यार है
मेरा शान, यही सोच करके आस लेके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो, के दर पे सुदामा कब आ गया है, के दर पे सुदामा कब आ गया है। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के पर्दे आ गया है, तुम्हारे महल के पर्दे आ गया है। हरि बोल, हरि আজকে সুদামা বলছে এই রাজপ্রাসাদে আমার বন্ধু আছে, তোমরা একবারে গিয়ে বলো। কি বলবে জানো? বলবে তার ছোটবেলাকার বন্ধু সুদামা এসেছে। বলে আমাদের রাজা নাকি তোমার বন্ধু? বলে হ্যাঁ গো, সত্য কথা বলছি, একবার যাও। তার দ্বাররক্ষী রাজপ্রাসাদে মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ বলে আপনার সাথে দেখা করতে এক ভিখারি বন্ধু এসেছে। বলছে বন্ধু আমার ভিখারি হয় নাকি? বলে হ্যাঁ মহারাজ। কেন ভিখারি বলছি জানেন? তার অবস্থাটা কেমন, সে আবার কেমন ভিখারি জানেন? বলে কেমন ভিখারি? नसर पे है पगड़ी, नतन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। नसर पे है पगड़ी, नतन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। हाय के बार मोहन से जा करके कह दो, हाय के बार मोहन से जा करके कह दो, तुम्हारे
এতদিনে তোর মনে পড়লো আমার কথা। এই বলে সুদামার হাতটা ধরে নিয়ে গিয়ে আজ নিজের রাজপ্রাসাদের রাজ সিংহাসনে এনে বসিয়ে দিয়েছে। তাই দেখে আজ মহাজনগণ বলছে, দেখো দেখো আজ ভগবান করেছে কি, बराबर पे अपने सुदामा बिठाए, चरण आंसुओं से प्रभु ने रुलाए। हाँ, चरण आंसुओं से प्रभु ने रुलाए। बराबर पे अपने सुदामा बिठाए, चरण সোনার সিংহাসনে সেই সুদামাকে বসিয়েছে। বসিয়ে বলছে, হ্যাঁ রে, তোর এতদিনে মনে পড়লো এই বন্ধুর কথা, যে কানাইকে ছাড়া তুই এক মুহূর্ত থাকতে পারতিস না, সেই কানাইয়ের কে ছেড়ে এতদিন থাকলি কি করে? বলে, ওরে কানাই, আমি তো তোর কাছে আসতেই চেয়েছিলাম, কিন্তু কি করে আসবো বল? আমি বিবাহ করেছি, আমার একটা সংসার আছে, তাই আমি আর আসতে পারিনি রে। কিন্তু তোর কথা আমি একদিনও ভুলিনি, জানিস? এই সব কথোপকথন আজ শুরু হয়েছে। এদিকে ভগবান বলছে, সত্যভামা, রুক্মিণী, যাও যাও, তোমরা আমার বন্ধুর জন্য আহারের ব্যবস্থা করো। তাই আজকে সত্যভামা, রুক্মিণী সকলে সুদামাকে খাবার দিচ্ছে, সোনার থালায় সোনার গ্লাসে করে সাজিয়ে সাজিয়ে বিভিন্ন রকম পদ আজ খেতে দিয়েছে। ভগবান বলছে, আয় সুদামা, আয় আয় আয়, তুই একটু সেবা করে নে, আয় এখানে বস। সুদামাকে আজকে বসিয়েছে, সুদামা আহার করছে, আর ভগবান পাশে বসে বসে আজকে বাতাস করছে। ভক্তের আমরা ভগবানের প্রতি ভালোবাসা দেখেছি, আর এই হলো ভগবানের ভক্তের প্রতি ভালোবাসা। এত ভালোবাসা, যেমন সুদামা কানাইকে ভালোবাসতো, তেমন কানাইও সুদামাকে এত ভালোবাসতো, তার প্রমাণ দিল। নিজে ভগবান হয়ে আজকে নিজ জায়গায় নিজ বন্ধুকে বসিয়ে সে আহার করছে, পাশ থেকে তাকে বাতাস করছে। আর সেই ছোটবেলাকার সব কথোপকথন মনে আছে, মনে আছে কানাই? সেই আমরা সন্দীপনী মুনির আশ্রমে, আমরা গুরুজির আশ্রমে কেমন ভাবে দিন কাটাতাম, তোর মনে আছে? আমাদেরকে গুরুমা কত ভালোবাসত, তোর মনে আছে কানাই? কানাই বলছে, সুদামা রে, সেদিন কি আর ভুলে যেতে পারি রে? সবকিছু ভুলে যাবো, সেদিন কোনোদিনও ভুলতে পারবো না। মনে আছে তুই একবার আমাকে কেমন কাঁধে করে চড়িয়েছিলিস, কেমন কাঁধে চড়েছিলিস আমাকে? আর মনে আছে সেই পাকা আম গাছটার কথা, কত না আমরা আম খেয়েছি বল? এতদিন পর দুই বন্ধুর দেখা, এতদিন পর সাক্ষাৎ, কত কথা। আহার শেষ করে এবার ভগবান বলছে, এই সুদামা, তুই তো এত কষ্ট করে এসেছিস, না জানি তোর এই চরণগুলো কত ব্যথা পেয়েছে, চল তুই আমারও পালঙ্কে আজকে শয়ন করবি। ভগবানের পালঙ্কে আজকে সুদামা শয়ন করবে। সুদামা যেই উঠেছে পালঙ্কের উপরে, ভগবান বলছে, এই সুদামা, তুই শো, আমি শোবো না। বলে, কেন?
তুই শুবি না কেন? তুই আমার পাশে শো। বলে সুদামা রে, তুই এত কষ্ট করে এত দূর আসতে পারলি, আর আমি তোর চরণ তলে একটু বসতে পারবো না? তুই এত কষ্ট করে, এত কষ্ট, এত বেদনা সহ্য করে তুই আমার কাছে ছুটে ছুটে আসতে পারলি, আর আমি একটু তোর চরণ তলে বসতে পারবো না? তুই শো, আমি তোর চরণ দুটো আজকে চেপে দেব। তা আজকে ভক্ত শুয়েছে, আর ভগবান নিজ হাতে ভক্তের চরণ সেবা করছে। এই ছিল কৃষ্ণ আর সুদামায়ের ভালোবাসা। এত ভালোবাসতো দুজন দুজনকে। এবার সারা রাত্রি ভগবান ওইভাবে আজকে ভক্তের চরণ চেপে দিচ্ছে, আর ভক্ত আজকে শয়নে আছে। যে এবার আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে, অমনি সুদামা চমকে উঠে বলছে, এই কানাই, বলি ভোরের আলো ফুটেছে বোধ হয়। বলে হ্যাঁ আলো ফুটেছে তো, তুই এমন ভাবে চমকে উঠলি? বলে ওরে, আমাকে যে গৃহে ফিরতে হবে। আজ গৃহে ফিরে যাবি? বলে আজ ফিরে যেতে হবে, আমার স্ত্রী কুচির আছে বড় একা, আমি আজই ফিরে যেতে হবে। আমি আবার কোনো এক সময় এসে তোর সাথে দেখা করব। বলে বেশ, তাহলে তোকে আর আটকাবো না। তা হ্যাঁ রে, চলেই তো যাচ্ছিস, তা আমার জন্য কিছু নিয়ে আসিস নি? যে ভক্তকে সোনার থালায় খেতে দিয়েছে, সোনার সিংহাসনে বসতে দিয়েছে, সেই ভক্ত নিয়ে গেছে 4 মুষ্টি চিড়ে। 4 মুষ্টি চিড়ে নিয়ে গেছে। ভগবানের কাছে বার করবে কি করে? যে সোনার থালায় খেতে দেয় তার কাছে 4 মুষ্টি শুকনো চিড়ে বার করবে কি করে? চিড়ের পুটুলিটাকে বগল দাবা করে এনেছে। বলছে, কানাই রে, আমি কি তোর জন্য কিছু আনতে পারি? আমি তো শুধু তোকে একটু দর্শন করবার জন্য এসেছি, তোর জন্য আমি কিছু আনতে পারিনি রে। অন্তর্যামী ভগবান তিনি তো জানেন সুদামা কি এনেছে, কিভাবে এনেছে, সব জানে। তাই বলছে, এই সুদামা, বলি আমার জন্য কিছু আনিস নি? তুই বগলে যখন থেকে এসেছিস তখন থেকে কি দাবা করে রেখেছিস রে? বলে কই কিচ্ছু না তো। বলে আমি দেখতে পাচ্ছি একটা পুটলি দাবা করে রেখেছিস, আর বলছিস কিচ্ছু না। বলে না রে, ওটা আমার একটা জিনিস আছে। বলে কি জিনিস, আমায় দেখা। বলে আরে কিচ্ছু না। বলে আরে দেখি দেখি। এই বলে যেই ছিনে এনে পুটলিটা খুলেছে, দেখতে পাচ্ছে 4 মুষ্টি চিড়ে। এবার সে চিড়েগুলোকে হাতে নিয়ে আজ ভগবান সে শুকনো চিড়েগুলোকে অমৃত বদলে মুখে দিয়েছে, আর নয়ন জলে বুক ভাসে সুদামাকে বলছে, সুদামা এত ভালোবাসে। সুদামা যখন এসেছে, ওই সূর্যের তাপে তার তো ঘাম ঝরেছে। এবার বগল দাবা করে যে এনেছিল, তা ওই ঘামে ওই চিড়েগুলো সব ভিজে গিয়েছে। এবার ভগবান যখন অমৃত বদনে দিয়েছে, ওই চিড়েগুলোকে বলছে, এত ভালোবাসিস, আমার এই শুকনো চিড়েগুলো খেতে আমার মুখে ব্যথা লাগবে বলে তুই চিড়েগুলোকে ভিজিয়ে নিয়ে এসেছিস সুদামা, এত ভালোবাসিস। আজকে ভক্তের দেওয়া সেই শুকনো চিড়ে ভগবান সেবা করছে। তারপর বলছে, হ্যাঁ রে সুদামা, তুই তো আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছিস, তা আমি তোকে কি দিই বলতো? বলছে, ওরে কানাই, আমি তো তোর কাছে কিছু নিতে আসিনি, তোকে আমি দেখতে পেয়েছি, এতদিন পর তোর চাঁদ বদন খালে আমি দর্শন করেছি, এতেই তো আমার শান্তি, আমি কিছু নিতে আসিনি। বলে বল না রে, বল আমি তোকে কি দেবো বল। বলে সুদামা বল না, একটিবার তুই বল, তুই যা চাইবি তাই দেব। বলে কানাই, আমি কিচ্ছু নিতে আসিনি। ভগবান জানেন সুদামা নিজ মুখে বলবে না, তাই মনে মনে ঠিক করেছে যে তুই যা, তুই গিয়ে দেখতে পাবি, তুই তো আমার কাছে চাইবি না, আমি তোকে কি দিই সেটাই তুই দেখতে পাবি।
যে জায়গায় একটা সামান্য কুড়ে ঘর ছিল, কানাইয়ের কাছ থেকে দেহ বিদায় নিয়েছে সুদামা। যেতে 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 গ্রামে প্রবেশ করেছে। যেখানে তার কুড়ে ঘরটা ছিল সেখানটাতে দেখতে পাচ্ছে একটা অট্টালিকা, বিরাট এক অট্টালিকা। চিন্তা করছে কি এই জায়গাটাতে আমার একটা কুড়ে ঘর ছিল, রাতারাতি কি অট্টালিকা তৈরি করে দিল। আমি ঠিক জায়গায় এলাম তো না, সব পরপর ঠিক আছে, শুধু আমার উপরে ঘরটাই নেই, সেই জায়গায় একটা অট্টালিকা। কোন মহারাজা এসে রাতারাতি অট্টালিকা তৈরি করলো আর পেলো আমার উপরে ঘরটাকেই ভাঙতে পেল। এই যখন চিন্তা করছে, সুদামার স্ত্রী কুচিলা তখন কি করেছে না, নিজ স্বামী এসেছে, তাই আজকে স্বামীকে দেখতে এসেছে। কেমন হবে? লক্ষ্মীমতী মতি যেন বিপ্রের রমণী, লক্ষ্মীপতি মতি যেন বিপ্রের রমণী, লক্ষ্মীমতী মতি যেন বিপ্রের রমণী, লক্ষ্মীপতি মতি যেন বিপ্রের রমণী, পতি দর্শনে আইলা পরম রমণী, প্রতিবার স্বামী আল্লাহ পরম রমণী, পতি দর্শনে আইলা পরম রমণী। প্রতিবার শুনে আইলা পরম রমণী। সুদামার স্ত্রী আজকে পতি দর্শন করতে এসেছে। কিভাবে না, রানীর বেশে। সুদামার স্ত্রী একটুখানি 5টা মিনিট দাঁড়ান, তারপর সবাই উঠে আসবে। তা সুদামার স্ত্রী যে দর্শন করতে এসেছে, সুদামা দেখতে পাচ্ছে তার স্ত্রী একেবারে সোনায় মুড়ে গেছে, সারা গায়ে সোনা দিয়ে ভর্তি। সুদামা দেখে বলছে, কুচিলা কি অবস্থা তোমার? এই তুমি কি পরিধান করেছো? এই তুমি কি বেশ ধারণ করেছো? খুলে ফেলো, খুলে ফেলো। ভগবান সুদামা বুঝে গেছে যে এ হচ্ছে আমার ওই কানাইয়ের কাজ, রাতারাতি এসব করা একমাত্র আমার কানাইয়ের কাজ। তাই বলছে, কুচিলা তুমি ওসব খুলে ফেলো, ওই সব যদি তুমি পড়ে থাকো তুমি অহংকারে জর্জরিত হয়ে যাবে, আর অহংকারে জর্জরিত হলে যে আমি আমার সেই কানাইকে ভুলে যাব। তাই তুমি ওগুলো খুলে ফেলো, আমরা যেমন ছিলাম, যেভাবে ছিলাম, আমরা সেভাবেই আবার থাকবো। তো এই ছিল সুদামা, এত সত্যবাদী, এত সৎ। সবে পেয়েও বলছে এগুলো আমার চাই না, যদি আমি এগুলো নিয়ে আমি অহংকারে জর্জরিত হয়ে যাব, তখন আমি আমার কানাইকে আর মনে রাখতে পারবো না। তা সেই সুদামা দাপুরে এত বড় ভক্ত হলো, আবার কলিকালে সেই সুদামাই আবার সুন্দরানন্দ ঠাকুর হয়ে আবার জন্ম নিল এই কলিকালে। আমাদের সেই সুন্দরানন্দ ঠাকুর এই কলিকালে আবার এত বড় ভক্ত হলো, প্রত্যেক দিন কদম্ব ফুল দিয়ে ভগবানের সেবা করত, প্রত্যেক দিন। তাই ভগবানকে সেবা দেওয়ার জন্য এই সুন্দরানন্দ আমার এত বড় ভক্ত ছিল। ওগো সুন্দরানন্দ ঠাকুর ভক্ত বড় ছিল গো, সুন্দরানন্দ ঠাকুর ভক্ত বড় ছিল গো, সুন্দরানন্দ ঠাকুর ভক্ত বড় ছিল গো, ফোটালো কদম্ব ফুল দারিদ্রের ডালে গো, ওইরা ফুটালো কদম ফুল দারিদ্রের ডালে গো। এত বড় ভক্ত ছিল যে দারিদ্র ডালে এই কদম্ব ফুল ফুটিয়েছিল, আর সেই কদম্ব ফুল দিয়ে প্রত্যেকদিন ভগবানকে সেবা দিত। তো সেই সুন্দরানন্দ ঠাকুর, তাহলে চলুন সেই সুন্দরানন্দ ঠাকুর এই কলিকালে যখন এসেছিলেন, তো সেই সুন্দরানন্দের নামে আমরা সবাই একটুখানি জয় দিই। আজকে পদকর্তা বলছে, প্রেমের সমুদ্র সুন্দরানন্দ নাম, প্রেমের সমুদ্র সুন্দরানন্দ নাম, নিত্যানন্দ স্বরূপে পাখালো চরে, নিত্যানন্দ স্বরূপে পাখালো চরে, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও,
আমরা কৃষ্ণ সুদামার লীলা এখানেই রাখলাম।